যে আমার চিকেন ডাম্পলিং কমপ্লিট, দেখে নাও তোমরা। এই যে দেখো কেমন লাগছে, অবশ্যই অবশ্যই কমেন্ট করো, তোমরা বাড়িতে এটা ট্রাই করো। তো আমরা এখন একটা সস চাটনি ফাটনি দিয়ে সব দিয়ে খাবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আজকে তোমাদেরকে দেখাবো একটা রেসিপি, সেটা চিকেন দিয়ে। তো এটা চিকেন ডাম্পলিং বলতে পারো, আর এটা ঝাল কদমও বলতে পারো। তো চলো এটা আমি কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা খুব সহজ একটা রেসিপি, আর খেতেও হেভি টেস্টি, কোনো ভাজাভাজির ঝামেলা নাই। তো চলো রেসিপিটা শুরু করি, আর তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো। তো আজকে তোমাদেরকে এটা আমি এটা যে কোনো জিনিস ট্রাই করার তোমাদের সঙ্গে শেয়ার করার আগে আমি নিজে ট্রাই করে নিই যে এটা কেমন লাগছে খেতে। তো যখন দেখি যে ভালো লাগছে তখন আমি শেয়ার করি। তো এটা সত্যি খুব একটা টেস্টি রেসিপি। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো। টাটা। তো এখানে বাসমতি রাইস আছে, এটা আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। চালটা অনেকক্ষণ ভেজাতে হবে, তার জন্য আমি দুপুরবেলায় চালটা ভিজিয়ে নিচ্ছি, আর আমি এটা করবো সন্ধ্যাবেলায়। চালটা ভেজানো অবশ্যই, অনেকক্ষণ ভেজানো অবশ্যই দরকার। তো অবশ্যই তোমরা চালটা ভিজিয়ে নেবে। আমি চালের মধ্যে জল দিয়ে দেবো। এই যে দেখো চালটা আমি ভিজিয়ে রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি মিক্সির মধ্যে একটু ব্লেন্ড করে নেব। তো এই যে চিকেনটা দেখো আমি ভালোভাবে মোটামুটি একটু পেস্ট করে নিয়েছি। এবার আমি কী কী লাগছে সেগুলো দিচ্ছি, দেখো আগে আগে। আমার রেসিপি বানানোর জন্য কি কি লাগছে দেখো। এখানে রসুন কুচি, আদা কুচি, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আছে, লালও আছে, সবুজ আছে, দেখতে ভালো লাগবে লাল। তো তোমরা এখানে গাজর দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, তো আমি ওগুলো কিছু দেবো না। আর বাঁধাকপি কুচি দিতে পারো, আমি এগুলো দেবো। আর লবণ তো লাগবেই। আর এখানে আছে সয়া সস, এটা হচ্ছে ভিনিগার একটু করে দেব। আর এখানে আমি একটু নিয়ে নিয়েছি চিজ, গ্রেট করে নিয়েছি। এই যে দেখো চিজটা আমি গ্রেট করে নিয়েছি। আর এটা হচ্ছে চিকেন, এগুলো আমি এর মধ্যে এখন দেব। আর একটু গরম মশলার গুঁড়ো দেব। এই যে গরম মশলা, এটা আমার বাড়িতে করা গরম মশলা, এটাই আমি ইউজ করি। তো এগুলো দিয়ে আমি এখন চিকেনটা মাখিয়ে নিই, তারপর নেক্সট তোমাদের দেখাচ্ছি আমি কি করছি। এটা অসম্ভব খেতে মজা হয়, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো চলো আমি এগুলো মাখিয়ে নিই। কিছু এর মধ্যে দিয়ে নিয়েছি, এবার আমি এগুলো বল বানিয়ে নেব চিকেনের। আর চালটা দেখো আমি একটু জলটা ঝরিয়ে এই যে বিছিয়ে রেখে দিয়েছি তোমার ট্রের মধ্যে। তো আমি চলো এবার আমি বলটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বলগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি চালের মধ্যে এটা গড়িয়ে নেব। এই যে দেখো কীভাবে, দেখো এই দেখো এইভাবে আমি একে একে চালের মধ্যে গড়িয়ে নেব। তো চালটা কিন্তু অবশ্যই ভেজানো দরকার, ঠিক আছে? চালটা তোমরা অবশ্যই ভিজিয়ে নেবে। তো এইভাবে আমি সবগুলো করে নেব। চালটা ভিজিয়ে একটু শুকনো শুকনো করে নেবে। তো আমার এই যে ঝাল কদমগুলো চাল দিয়ে দেখো রেডি করে নিয়েছি। এবার এগুলো আমি স্টিম করব। তো স্টিম তো আমি এগ মেকারে সব কিছু করি। তো চলো আমার এগ মেকার, আর এতে আমি স্টিম করব। তো আমি দেখিয়ে দিই ভেতরটা। এই যে ভেতরে আমি জল দেব, আর এর উপরে আমি সাজিয়ে দেবো। আর এটার উপরে একটু অয়েল ব্রাশ করে নেব, নাহলে এগুলোর উপরে লেগে যাবে। তো চলো এটা আমি আগে অয়েল ব্রাশ করে নিই। তো এই যে দেখো আমি খুব ভালোভাবে অয়েলটা ব্রাশ করে নিয়েছি। আর এর মধ্যে এবার আমি জল দেব, তারপর ওগুলো উপরে সাজিয়ে দেবো। তো আমি প্রথমে জলটা দিয়ে নিচ্ছি। এই দেখো জল, দেখলেই বুঝতে পারবে তোমরা কতটা দিচ্ছি। এই যে দেখো, এই যে তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো জল,
এবার আমি একে একে বসিয়ে দেবো। যে কটা হয়েছে আর এ কটা হলো না, চলো এবার আমি এটা ঢাকা দিয়ে দিই। আর এবার আমি সুইচ দিয়ে দেবো, অন করে দেবো এটা। তো এই যে দেখো, চলো কতক্ষণ সময় লাগছে আমি তোমাদের বলে দেবো। তো ফিরে আসছি, এটা ততক্ষণ হয়ে যাক। এদিকে দেখো একটু বাটার দিয়ে আমি একটু রসুন কুচি দিয়ে নেবো। এটা উপরে ছড়াবার জন্য এই যে একটু দিলেই হবে। এটা বাটার দিয়ে রসুনটা আমি ভেজে নিচ্ছি। এটা হয়ে এসেছে, আর ভাজবো না। এবার আমি এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো, সেটা আমি বন্ধ করে দেবো, মানে বন্ধ করার পরে দেবো, সরি, যে আমি বন্ধ করে দিলাম, ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার। আর এই যে দেখো কতটা স্টিম হয়েছে, দেখো খুব সুন্দর হয়ে স্টিম হয়ে গেছে, বুঝতে পারছো তো। আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখাবো। এই যে দেখো হয়ে গেছে। আর আমি এবার একটু করে কালারটা যেটা তৈরি করলাম ওটা দেবো। একটু ঢাকা দেবো তারপর। তো চলো এই যে আমি ঢাকনাটা আবার তুলে নিলাম। এবার আমি এগুলো তুলে নিই, বাদ বাকিগুলো আবার দেবো। চলো এগুলো তুলে নিই। খুব টাপ এগুলো তোলা, তো আমি কীভাবে, এ দেখো এটা দিয়ে আমি তুলে নেব। তো একটু দাঁড়াও, এই যে দেখো এভাবে আমি তুলে নেব। তো এইভাবে আমি সবগুলো তুলে নেব। তো বাদ বাকিগুলো এবার আমি দিয়ে দেবো। এই দেখো এক্ষুনি এই যে কটা আছে এবার আমি দিয়ে দিচ্ছি এগুলো। এই যে ঢাকা দিয়ে দিলাম। ও সরি জল দিইনি, জলটাই সাইড দিয়ে, আগে জলটাই দিয়ে নেবে তোমরা যদি এই এগ মেকারে করো। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিয়ে সুইচটা দিয়ে দিলাম, এটা অন করে দিলাম। আমি এই কাঠিটা দিয়ে এখন তুলে নেব। এই যে আমার চিকেন ডাম্পলিং কমপ্লিট, দেখে নাও তোমরা। এই যে দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করো, তোমরা বাড়িতে এটা ট্রাই করো। তো আমরা এখন একটা সস চাটনি ফাটনি দিয়ে সব দিয়ে খাবো, আর তোমরা এগুলো ট্রাই করো, ভালো লাগবে। আর আম্মু এবার এটা টেস্ট করে তোমাদেরকে বলবে। তো আম্মুটা দেখতে কেমন লাগছে আগে ফার্স্টে বলো। অনেক। ঠিক আছে, তুমি এবার আমাকে খেয়ে টেস্ট করে বলো। নাও তোলো, আর চাটনিগুলো নাও। আগে তুমি একটা শুধুই খেয়ে দেখো। কেমন লাগছে? ভালো লাগছে। আর মানে ঝাল হয়েছে একটু? কেমন? অনেক টেস্টি। তো ঠিক আছে, এবার আমিও টেস্ট করে দেখি। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা খুব সহজ একটা রেসিপি, আর এটা তেল কিচ্ছু লাগবে না। তো চলো এটা আমরা এখন খাই। তো গাইজ এটা সত্যি বলছি, আমি করেছি বলে বলছি না, এটা ভীষণ সুন্দর হয়েছে খেতে।
দারুণ হয়েছে, দারুণ। আর খুব সহজে এটা হয়ে যাবে, তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো। দারুণ লাগছে খেতে। তখন আমরা খেয়ে নিই, পরে কথা হচ্ছে।